3 নম্বর অঙ্ক বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রথম কথা বলছে পরিসীমা 16, পরিসীমা কি বলছে 16। আমরা ধরে নিই ত্রিভুজটি হচ্ছে এবিসি এবং তারা বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, তার মানে হচ্ছে আমাদের এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এ বি সি একটা ত্রিভুজ হইলে এটার ভূমি যদি এক্স হয়, তারা বলে দিয়েছে 5/6 অংশ, তাহলে আমাদের সমান সমান বাহুগুলো হবে হচ্ছে 5x / 6, ঠিক আছে। তো এটা আমাদের বোঝা শেষ। তো ধরি ত্রিভুজ এ বি সি এর, এই ত্রিভুজ এ বি সি এর ভূমি ধরে নিয়েছি আমরা, হ্যাঁ, ভূমি সমান সমান এক্স মিটার। যদি ভূমি সমান সমান এক্স মিটার হয়, অতএব সমান সমান বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ, সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য সমান সমান হবে 5x / 6, ঠিক আছে। এটা হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। ওকে, দ্যাটস ফাইন। তো এখন আমাদেরকে বলছে পরিসীমা 16, তারা বলে দিয়েছে পরিসীমা 16। তো অতএব প্রশ্নানুসারে যদি আমরা চিন্তা করি, প্রশ্নানুসারে আমাদের হচ্ছে পরিসীমা মানে 3 বাহুর যোগফল। পরিসীমা মানে হচ্ছে 3 বাহুর যোগফল, তার মানে 5/x 6 প্লাস 5/x / 6 প্লাস হচ্ছে আমাদের x, 3 বাহুর যোগফল সমান সমান কত হবে? পরিসীমা 16 হবে, ঠিক আছে, পরিসীমা 16। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যোগ করে দিব, ঠিক আছে। যোগ করলে আমাদের কত হচ্ছে খেয়াল করেন, লসাগু করলে 6 আর এদিকে হচ্ছে 5x প্লাস 6x = 16। তাহলে আমরা যদি গুণ করে একবারে কাজটা করার চেষ্টা করি, তাহলে বিষয়টা হচ্ছে যে তাহলে এখানে হচ্ছে 5 5 10 16 আর তাহলে x = ক্যালকুলেশন করলে 6 বেরোবে, ঠিক আছে, 6 মিটার। x = ভূমি 6 হইলে ভূমি হচ্ছে কত আমাদের 6 বেরিয়েছে, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5। অতএব সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান 5 × 6 / 6 = 5 মিটার। এতটুকু আমরা বুঝতে পেরেছি। তো এখন আমাদের যে ক্যালকুলেশনের বিষয়টা সেটা হচ্ছে আমরা কি করব, ধরি যেটা ভূমি থাকে সেটাকে আমরা ধরে নিব বি, যেটা ভূমি থাকে সেটাকে আমরা ধরে নিব বি = 6 মিটার, আর যেটা সমান সমান বাহুর দৈর্ঘ্য সেটা থাকে এ ধরে নিব হচ্ছে 5 মিটার, ঠিক আছে। ওকে, এখন আমাদের সূত্র, ক্ষেত্রফলের সূত্র কি? অতএব ক্ষেত্রফল সমান সমান সূত্রটা হচ্ছে b / 4 √4a² - b²। এখন মান বসাইলে তাহলে b এর মান ছিল 6 / 4 আর √4 × a² মানে 5 এর উপর স্কোয়ার মাইনাস b² মানে 6 এর উপর স্কোয়ার, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করলে পাবেন হচ্ছে 12 বর্গ মিটার, ঠিক আছে, 12 বর্গ মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।